হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার আনাড়ি হাতের ছোট্ট একটা রেসিপি ভিডিও। রেসিপিও বলা যায় না, আমার দুপুরবেলা আসলে খাবার দাবার খাওয়ার পরে সন্ধ্যার দিকে আসলে কোনো কিছু একটা ভাজা পোড়া বা অল্প কিছু একটা আসলে খেতে ইচ্ছা করে। তো ভাবলাম যে আজকে যেহেতু ফুলকপি আছে, ফুলকপি দিয়ে পাকোড়া বানাই, ফুলকপির পাকোড়া। ইন্টারনেটের রিলস দেখতে দেখতে আমার মনে হলো যে না, আজকে ফুলকপির পাকোড়া বানাবো এবং খাবো, সবাইকে খাওয়াবো। এবার খেতে যেমনই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। তো যাই হোক, আমি এখানে একটা বড় জায়েন্ট সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা দেখতে অনেক বেশি পরিমাণে সুন্দর, আসলে শীতকালে সবজি অনেক বেশি পরিমাণে ফ্রেশ আর সতেজ থাকে। তো যাই হোক, ফুলকপিকে আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। টুকরাগুলোও ছিল আসলে অনেক বড় বড়, তাই আমি এটাকে মাঝখান থেকে ফালি করে এটাকে দুই ভাগ করে নিচ্ছিলাম, যাতে এটাকে ডিপ করতে খুবই সুবিধা হয় আর সাইজটাও যাতে সুন্দর হয়। তো যাই হোক, আমি এটাকে এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম। পিসটা দেখতে হবে অনেকটা এইরকম, আমি এখানে ছোট করে দেখিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন এগুলোকে সুন্দর করে সেদ্ধ করার পালা। আমি এখানে পানিতে ভালো করে পলক এনে পানিটাকে, তারপরে এটার মধ্যে আসলে ফুলকপিটাকে দিয়ে দিলাম। এখন মিশ্রণটা বানানোর পালা। মিশ্রণটাতে আমি অ্যাড করে দিলাম বেসন, তারপরে দিলাম এখানে পরিমাণ মতো ময়দা। ময়দা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। আর এরপরে একটু দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া। আপনারা রান্নার জন্য যে ভাজা মশলা ইউজ করেন সেটাও দিতে পারেন। যাই হোক, এখানে একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে চিলি পাউডার বা মরিচের গুঁড়া। তারপরে এই মিশ্রণটাকে সুন্দর করে পানি দিয়ে একটু ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটার উপরেই আসলে অনেক কিছু নির্ভর করে। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, যেটা আমি পরবর্তীতে আসলে অ্যাড করে নিব। তো যাই হোক, এটা পরে আমি বলছি। ব্যাটারটা যাতে স্মুথ হয় সেজন্য একটু ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছিলাম। এটাই আমার প্রথম ব্যাটার বানানো না, আমি আসলে রমজানের সময় এভাবে আম্মুকে ব্যাটার বানিয়ে মাঝে মধ্যেই হেল্প করি। রমজান আসলে রমজানের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে হেল্প করি আম্মুকে। ছোটখাটো অনেক কিছুই আসলে করি, যেহেতু সবাই রোজা রাখে, আম্মুকে একটু হেল্প করাটা ম্যান্ডেটরি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেল। আমি এটাকে সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমি ওখানে যেহেতু ব্যাটার বানাচ্ছিলাম, আমি এখানে একটা ভুল করেছি যে ফুলকপিগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল, তাই অল্প অল্প একটু ভেঙেও আসছিল। তো আপনারা খেয়াল রাখবেন যে মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এটাকে সুন্দরভাবে উঠিয়ে নেবেন। তো যাই হোক, এখন সুন্দর করে একটা করে ব্যাটারে ডিপ করে ফুলকপিগুলো দেওয়ার পালা। আমি যেহেতু প্রো কেউ না, আমি আসলে প্রথমবারই কাজটা করছি, তো আমি এটাকে চামচের সাহায্যে আসলে দিচ্ছিলাম। আপনারা হাতের সাহায্যে দিলে জিনিসটা দেখতেও কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, দেখেন আমার আনাড়ি হাতের কিভাবে আমি ফুলকপিগুলো ছাড়ি। তো যাই হোক, এখানে আমি প্রথমবারে 3টা ফুলকপির পাকোড়াকে একসাথে ভাজতে দিয়েছিলাম। ভাজার পরে কিছুক্ষণ পরে আমি একটু খেয়াল করলাম যে ফুলকপির পাকোড়াগুলো ফুল ছিল না কোনোভাবে। তখন আমার মনে পড়লো যে আমি এখানে আসলে বেকিং পাউডার বা খাবারের যে সোডা পাওয়া যায় কোনো কিছুই আসলে অ্যাড করিনি, তার কারণে পাকোড়াগুলো সুন্দরভাবে আসলে ফুল ছিল না। তো যাই হোক, পরবর্তীতে আমি এটার পদক্ষেপ নিয়েছি। কিছুক্ষণ হওয়ার পরে আমি যখন এটা বুঝতে পেরেছি যে কিছু একটা দেওয়া দরকার, তখন মূলত আমি এখানে খাবার সোডা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 1 চামচের থেকেও অর্ধেক, আধা চা চামচ বলা যায় যে আমি এখানে খাবার সোডা অ্যাড করেছি। তো দেখা যাক অ্যাড করার পরে এখনকার যে পাকোড়াগুলো আমি তেলে দেই সেগুলো দেখতে কেমন হয়। তো যাই হোক, আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। এখনকার পাকোড়াগুলোর চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন, আলু চপের মতো সুন্দর করে ফুলে উঠেছিল, দেখতেও সুন্দর লাগছিল, প্লাস খেতেও মনে করেন আলাদা একটা তৃপ্তি লাগছিল যে না, এতক্ষণ পাকোড়াগুলো ফুলছিল না, এখনের পাকোড়াগুলো একটু সুন্দরভাবে ফুলছে। তো যাই হোক, আমার আনাড়ি হাতের এক একটা এক এক রকম দেখতে হয়েছে। এটা যদি আমার আম্মু করতো তাহলে দেখতে একদম বেশি পরিমাণে একদম পারফেক্ট হতো। আমি যে যতটুকু পরিমাণে পেরেছি করেছি। যাই হোক, এখন একটু খেয়ে দেখার পালা, আসলে দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। তা আমি একটু সুন্দর করে টেস্ট করতে নিলাম। টেস্ট করার পরে আমার যেটা মনে হলো যে না, এটা আমার হাতে বানানো বিধায় হয়তো বা এত বেশি জমছিল না, তবে খেতে অতটাও খারাপ হয়নি, মুখে দেওয়ার মতোই ছিল। তো যাই হোক, অন্য একবার আমি আমার আম্মুকে রিকোয়েস্ট করব যাতে এই ফুলকপির পাকোড়াটা সুন্দর করে বানিয়ে খাওয়ায়, তখন হয়তো বা আরো বেশি পরিমাণে তৃপ্তি করে খেতে পারবো। তো যাই হোক, ফুলকপির পাকোড়া আপনাদের কেমন লাগে, আপনারা কখনো খেয়েছেন কিনা বা খেলেও কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে, সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।